প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের ভাইস প্রেসিডেন্ট এবং তার সম্ভাব্য উত্তরসূরি হিসেবে ঘনিষ্ঠ সহযোগী হোসেন আল শেখের নাম ঘোষণা করেছেন। গতকাল শনিবার তিনি নাম ঘোষণা করেন বলে জানিয়েছে পিএলও। ফিলিস্তিনি নেতৃত্ব নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের সংশয় দূর করতে এ পদক্ষেপ জরুরি ছিল বলে মনে করা হচ্ছে। 2004 সালে প্রবীণ নেতা ইয়াসির আরাফাতের মৃত্যুর পর থেকে পিএলও এবং ফিলিস্তিন কর্তৃপক্ষ দুটিরই নেতৃত্ব দিয়ে আসছেন 89 বছর বয়সী মাহমুদ আব্বাস। তবে তিনি দীর্ঘদিন ধরে তার উত্তরসূরি মনোনয়ন সহ অভ্যন্তরীণ সংস্কারের অস্বীকৃতি জানিয়ে আসছিলেন। হোসেন আল শেখকে একজন বাস্তববাদী নেতা হিসেবে বিবেচনা করা হয়। ইসরায়েলের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। আব্বাসের দেয়া মনোনয়ন পিএলওর নির্বাহী কমিটিতে অনুমোদন পাওয়ার পর হোসেন আল শেখকে পিএলওর ভাইস প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করা হয়েছে। পিএতে সংস্কার আনাটা দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলোর অগ্রাধিকারের একটি বিষয়। এক্ষেত্রে তাদের প্রত্যাশা হলো ইসরায়েল ফিলিস্তিন সংঘাতের সমাধানে ফিলিস্তিন কর্তৃপক্ষ কেন্দ্রীয় ভূমিকা পালন করতে পারে। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস 2007 সাল থেকে গাজা নিয়ন্ত্রণ করছে। 2006 সালের নির্বাচনের বিজয়ী হওয়ার পর স্বল্প সময় গৃহযুদ্ধের মাধ্যমে তারা পিএকে পরাজিত করে। পশ্চিম তীরেও হামাসের উল্লেখযোগ্য উপস্থিতি রয়েছে। ইসরায়েলি দখলদার বিরোধী কর্মকাণ্ডের জন্য 1978 থেকে 1989 সাল পর্যন্ত ইসরায়েলের কারাগারে বন্দী ছিলেন হোসেন আল শেখ। ইসরায়েল সরকারের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে তিনি মাহমুদ আব্বাসের অধীন পিএর প্রধান কর্মকর্তা হিসেবে কাজ করেছেন। রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি।